আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের গাভীও নতুন একটা বাছুর দেছে আলহামদুলিল্লাহ। কারণ এটা আমাদের বকন বাছুর হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যাই দেশে আল্লাহর অশেষ শুকরিয়া যেন সুস্থ হালে যে দেশে। এই গাভীটা এবারই প্রথমবার বাছুর দিল, কিন্তু বাছুরটা অনেকটাই সুন্দর হয়েছে, কিন্তু ওর মার একটু কষ্ট হয়েছে। এবার প্রথমবার বাছুর হিসাবে বাছুরটা অনেক বড় হওয়ার কারণে বাছুরটা বের হচ্ছিল না। আমরা 4 জন টানি বাই করেছি, এই বাছুরটা বের করতে অনেকটাই কষ্ট হয়েছে। এর মা এখন হাঁপাচ্ছে। দুপুর ৩টার থেকেই মনে করেন কি যে এর মা ছটফট করতেছিল ব্যথার কারণে। তো আমরা সিমটম দেখে বুঝে ফেলছিলাম যে আজকে হয়তোবা হবে, কিন্তু সন্ধ্যা আসতে আসতে দেখলাম কি যে এর মা শুয়ে পড়েছে। শোয়ার পর অনেকবার চেষ্টা করার পরও যখন আমরা পারতেছিলাম না, তখন অবশেষে না পারে আমরা ডাক্তার ফোন দিয়েছিলাম। ডাক্তার আসি অনেকটাই আলহামদুলিল্লাহ আমরা 4 জন লাগি টানি বাই করেছি। ডাক্তার বলল কি যে বাছুরটা বড় হওয়ার কারণে আপনারা পারতেছিলেন না, যদি বাছুরটা একটু ছোট হতো তাহলে আপনারা একা একাই করে ফেলতে পারতেন, একজন হলে পারতো। কিন্তু আপনারা বাছুরটা মনে করেন কি যে একটু বেশি বড় হয়েছে, তো সে কারণে আপনারা একা একা পারেন নাই। আমরা পরে 3 জন লাগেও টানি বাই করতে পারি নাই। ডাক্তার সহকারে মোট 4 জন লাগিয়ে মনে করেন কি যে এই বাছুরটাকে আমরা টানি বাই করেছি। মাশাআল্লাহ, বাছুরটা অনেকটাই সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে আমি আগের থেকেই ক্ষমা চাই নিচ্ছি। বাছুরটা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার সময়। আমি কাজে ব্যস্ত থাকার কারণেই, এদের পিছনে সময় দেওয়ার কারণে আমি ভিডিওটা ভালোভাবে এডিট করার সময় পাইনি, সে কারণে আপনাদেরকে দিতেও পারিনি। তো বাছুরটা হওয়ার পরে আমরা সুন্দরভাবে মুছি দিয়ে এর মাকে একটু পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। পানি দিয়ে খান্ডক ভুসি দিয়ে খাওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম সামনে। বাছুর হওয়ার পরই গরুকে পানি দিয়ে দিবেন, কারণ বাছুর যতক্ষণ হয় তখন গাভী অনেকটাই ক্লান্ত থাকে। ক্লান্তি দূর করার জন্য আমরা একটু পানি দিই। অবশ্যই আপনারা একটু পানি দিবেন বাছুর গরুর সামনে, গাভীর সামনে, কারণ অনেকটাই ক্লান্ত হয়ে যায়। প্রথমবার হিসেবে আমাদের এবারকার বাছুরটা অনেকটাই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনারা একটু মাশাআল্লাহ বলে দিবেন, কারণ চোখ লাগার একটু বিষয় আছে। হওয়ার পরে আমরা এর যে মুখের যে লালাটা আছে সুন্দরভাবে আমরা মুছে দিছি, আপনারা ভিডিওর প্রথমে দেখতে পারতেছিলেন। আমরা মুছে দিয়ে এখানে মনে করেন কিছু মার সামনে দিয়ে ধুইছি, কারণ ওর মা যেন ছাড়তে পারে, চাটি বাকিটা পরিষ্কার করে দিতে পারে। বাচ্চা হওয়ার সাথে সাথে আমরা বাচ্চাকে গরুর শাল দুধ বলে শাল দুধটা খাওয়াই দিছি। এখন ও হালকা পাতলা ওঠার চেষ্টা করতেছিল, কিছুক্ষণ পরে খাড়া হয়ে গেছিল। এই ভিডিওটা পরের দিন সকাল দেখতে পাচ্ছেন। বাছুরটার কালার অনেকটাই সুন্দর, আর মনে করেন কি যে বাছুরটা মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। হওয়ার পর দুধ দোয়ানোর পর আমরা একটা সমস্যায় পড়েছিলাম। এর মা আমাদেরকে দুধ দোয়াতে দিচ্ছিল না, মাঝে সাঝে লাত্তি মারতেছিল। আমরা পরে বুঝতে পারলাম কি যে প্রথমবার যখন আমরা দুধ টানিছিলাম, তখন হয়তোবা ওর মার দুধটা অনেকটাই মনে করেন কি যে বেদনা হয়েছে, হয়তোবা সুরসুরি লাগতেছে, দুটার যে কোনো একটাই হতে পারে। আপনাদের আরেকটা সুখবর দেওয়ার আছে। এই যে বাছুরটা দেখতে পাচ্ছেন, এই বাছুরটা আমরা 22,000 টাকা দিয়ে কিনেছি। কীরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। 22,000 টাকায় বাছুর পাওয়া যায় না। অবশ্য আপনারা দোয়া করবেন আমাদের এই ছোট্ট ব্যবসার জন্য, আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।